আজকে আমরা সবাই মিলে দেখব ঘরোয়া জৈব তরল সারের জাদু। হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি ভীষণ খুশি, কারণ আজ প্রথমবার অনেকগুলো এবং অনেক বড় বড় সাইজের পাকা ড্রাগন ফল তুলতে চলেছি। কত বড় এবং কত কেজি ড্রাগন ফল তুলব সেটা সব শেষে মেপে দেখাবো। ফেব্রুয়ারি মাসে লাগানো এই নতুন ড্রাগন গাছগুলো থেকে এর আগে আরও দুবার পাকা ড্রাগন ফল তুলেছি, আজকে তৃতীয়বার। এবছরে ড্রাগন গাছ লাগিয়ে এবছরেই যে এতগুলো পাকা ড্রাগন ফল তুলতে পারবো সেটা সত্যিই এক বিশাল আনন্দের ব্যাপার। ফুল ফল ধরা ড্রাগন গাছের পুরনো ম্যাচিওর ডাল লাগানোর ফলে এবং সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই করার ফলেই এত তাড়াতাড়ি গাছগুলো থেকে এত ফল পাওয়া সম্ভব হয়েছে। আর এর পেছনে কিছু ঘরোয়া জৈব তরল সারের অবদান তো রয়েছেই। প্রথমেই বলেছি আজকে আমরা ঘরোয়া জৈব তরল সারের জাদু দেখব। তো এই হলো সেই জাদু। ফলের সাইজ দেখুন, এত বড় সাইজের ড্রাগন ফল দেখে আমি নিজেই খুব অবাক হয়েছি, কারণ 3.5 বছর ধরে আমার ছাদে 2-3টি ড্রাগন গাছ ছিল, আর প্রায় 3 বছর ধরে 2-4টি করে ড্রাগন ফল পেয়ে আসছি। সেই ড্রাগন গাছেরই ডাল কেটে চারা তৈরি করে এই ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, তবে ওই গাছগুলোতে কোনোদিনই এত বড় সাইজের ড্রাগন ফল হয়নি। অথচ একই গাছের ডাল থেকে লাগানো এই গাছগুলোতে এত বড় সাইজের ড্রাগন ফল হয়েছে। ড্রাগন ফলগুলোর সাইজ এত বড় হয়েছে একমাত্র সবজি পচা তরল সার দেওয়ার ফলে। ড্রাগন গাছগুলোতে প্রথম ফুল আসার পর থেকেই সর্ষে খোল পচা তরল সার দেওয়া বন্ধ করে সবজি পচা তরল সার 15 দিন পর পর এই ড্রাগন গাছগুলোতে দিতে শুরু করেছিলাম। ড্রাগন গাছে যখন ফুল ফল আসে তখন ড্রাগন গাছের প্রচুর এনার্জি নষ্ট হয়, আর সেই সময় অনুখাদ্য বলুন, ভিটামিন প্রোটিন বলুন বা এনার্জি বুস্টার বলুন, সেটা যদি দেওয়া যায় তাহলে গাছ আবার নতুন করে প্রচুর মাত্রায় এনার্জি ফিরে পায়। আর এ সমস্ত কিছুই ড্রাগন গাছ পেয়ে যায় সবজি পচা তরল সারের মধ্যে। ড্রাগন গাছে দেওয়ার জন্য আমি কিভাবে সবজি পচা তরল সার তৈরি করি সেই ভিডিও খুব শীঘ্রই পোস্ট করে দেব। আমি এই ড্রাগন গাছগুলো কিভাবে খুব কম সময়ে এত বড় করে তুলেছি এবং কোন কোন পরিচর্যাগুলো করি তার সমস্ত ভিডিও পোস্ট করা আছে। তবুও বাকি ড্রাগন ফলগুলো তুলতে ছোট্ট করে একটু বলে নিই আমি কিভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ড্রাগন গাছগুলোর পরিচর্যা করি। প্রথমেই যেটা করেছিলাম সেটা হলো 1 ভাগ মাটি, 2 ভাগ গোবর সার আর সামান্য একটু নিমখোল মিশিয়ে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো লাগানোর পর থেকেই গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে থাকি। পেঁয়াজের খোসা ভেজানো জল সারা বছর ব্যবহার করি। এই জল গাছে বেশি করে ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে। ড্রাগন গাছগুলোতে ফুল আসার আগে পর্যন্ত 15 দিন পর পর সর্ষে খোল পচা তরল সার দিয়েছি। এই তরল সার দেওয়ার ফলে অসংখ্য নতুন নতুন কচি ডাল বের হয়ে ড্রাগন গাছগুলো খুব তাড়াতাড়ি সুস্থ সবল এবং ঝোপালো হয়ে উঠেছে। সর্ষে খোল পচা তরল সার গাছে বেশি করে কচি ডাল নিয়ে আসতে সাহায্য করে, তাই ফুল ফল আসার সিজনে ড্রাগন গাছে সর্ষে খোল দিলে গাছ ফুল আসার দিকে মনোযোগ না দিয়ে কচি ডাল বের হওয়ার দিকে মনোযোগ বাড়িয়ে দেয়, তাই না দেওয়াই ভালো।
আসার পর ড্রাগন গাছগুলোতে শুধুমাত্র সবজি পচা তরল সার 15 দিন পর পর দিয়ে আসছি, আর তাতেই এই রেজাল্ট। এইভাবেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার এই ছোট্ট ড্রাগন বাগান গড়ে তুলেছি এবং বেশি বেশি করে ফল পাচ্ছি। তবে এ সমস্ত কিছুর থেকেও গুরুত্বপূর্ণ যে পরিচর্যা, সেটি হলো ডাল ছাঁটাই। সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই না করলে এই রকম ড্রাগন গাছ এবং ফল কোনোটিই পাওয়া সম্ভব না। ড্রাগন গাছগুলোকে এইভাবে করে তুলতে আমাকে অনেকবার বিভিন্ন ধরনের ডাল ছাঁটাই করতে হয়েছে। তাই বলবো, ড্রাগন গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো ডাল ছাঁটাই। সবগুলো পাকা ড্রাগন ফল তোলা শেষ। এবারে দেখি ঝুড়িটা ভরে কিনা। একটু ফাঁকা থেকে গেল। যাই হোক, এবছর ড্রাগন গাছ লাগিয়ে এবছরেই যে কটি ড্রাগন ফল পেলাম তাতেই খুব সন্তুষ্ট। তবে পরের বছর যেন অনেক অনেক বেশি করে ড্রাগন ফল তুলতে পারি, তার চেষ্টা অবশ্যই করব। সব শেষে ড্রাগন ফলগুলোকে মেপে দেখাচ্ছি। সবচেয়ে বড় সাইজের ড্রাগন ফলের ওজন হয়েছে 400 গ্রামের একটু বেশি। এই ওজনের ড্রাগন ফল আমি আগে কোনো দিন তুলিনি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।